نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يطلع الله ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاع أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি এই দীর্ঘ 1 বছর পর পুনরায় শবে বরাত পাওয়ার মতো হায়াত আমাদেরকে বাড়িয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়ার কোনো সীমা সংখ্যা নেই। বলতে গেলে আমাদের জমিন থেকে নিয়ে আরশে মুআল্লার উপর পর্যন্ত পুরোটাই রহমত আর রহমত। না হয় আজ বর্তমান বিশ্বে আমরা প্রায় 750 কোটির মতো মানুষ বসবাস করছি। এদের মধ্যে 550 কোটিরও বেশি কাফের, মুশরিক, নাস্তিক ও মুরতাদ। 200 কোটিরও কম মাত্র মুসলমান। এই 500 কোটিরও বেশি যারা অমুসলিম, নাফরমানে গুনাহে কি পরিমাণ লিপ্ত আপনাদের অজানা নেই। আর যে 200 কোটি মুসলমান আদমশুমারি হিসাবে, এই 200 কোটির ভিতরে তাসলিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফও আছেন, হুমায়ুন কবির সাহেবও তো আছেন। বাস্তবে মোমেন কয়জন পাওয়া যাবে? যে কয়জন মোমেন পাওয়া যাবে এদের মধ্যে গুনাহ থেকে আমরা কয়জন বাঁচতে পারি? বলতে গেলে গোটা দুনিয়া গুনাহে নিমজ্জিত। এর পরেও আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব কিছু আল্লাহ পাক দিয়ে চলছেন কিসের বিনিময়ে? এর কারণ হলো 2টি। একটি কারণ, এই পৃথিবীর দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসাগুলো
এগুলোতে প্রতি বছর অন্তত 1 লক্ষ হাদিস পড়ানো হয়। এই হাদিসগুলো পড়ার সময় প্রত্যেক হাদিসের শুরুতে বলতে হয় ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 লক্ষ হাদিসে 1 লক্ষবার দুরূদ শরীফ। হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কোনো হাদিসের ব্যাখ্যায় 5 বার, 10 বার, 15 বার, 20 বারও বলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। গড়ে যদি আমরা 5 বারও ধরি তো প্রত্যেকটি ছাত্রের 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হয় 1 বছরে। হাদিস শরীফ আপনারা শুনেছেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। তো 5 লক্ষ বার দুরূদ শরীফের বরকতে 50 লক্ষটি রহমত নাজিল হয় এক একজন ছাত্রের উপর। আমাদের এখানে দাওরা হাদিসে প্রায় 100-র মতো ছাত্র থাকে, মাঝে মধ্যে কিছু কম, মাঝে মধ্যে কিছু বেশি। গড়ে 100 ছাত্র ধরলে একজন যদি 50 লক্ষ রহমত নিয়ে আসে, 100 ছাত্র 50 কোটি রহমত নিয়ে আসে। 50 কোটি রহমত এক আকবর মাদ্রাসার বরকতে আমরা এখানে পেয়েছি। এভাবে সারা দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো দাওরে হাদিসের বরকতে অসংখ্য কোটি রহমত নিয়ে আসে। তাই এত নাফরমানির পরেও আল্লাহ পাক ওই রহমতের কারণে আমাদের থাকা, খাওয়া, পড়া, রিজিক ও সুখ শান্তি দিয়ে যাচ্ছে। 2 নম্বর কারণ, আমরা যে গ্রহে বসবাস করি এই গ্রহে আরাম করতেছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপাধি হলো রহমতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য রহমত। এই রহমতটা আমাদের কাছেই তো আছেন, মদিনায় মুনাওয়ারা আরাম করতেছেন, মানে আমাদের পৃথিবী নামক গ্রহের মধ্যেই তো। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের 2য় বৃহত্তম মাদ্রাসা চিটাগাং পটিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় তিনি বুখারী শরীফ পড়াইতেন। অসাধারণ এলেমের মালিক ছিলেন। তার ইন্তেকালের পর আমি যে শোকবার্তা লিখেছি কবিতার মাধ্যমে, তো সেখানে একটি পংক্তি ছিল আব জেরে জমি মারকাদে, अब ज़ेर ज़मी ज़ुल्मत मरकद न रहेगी, अब ज़ेर ज़मी ज़ुल्मत मरकद न रहेगी, सिद्दीक़ों के इल्मों से ज़िया फैल पड़ेगी। সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির মতো এলেমের জাহাজ আর মাটির নিচে চলে গেছেন। তার এলেমের নূরের বরকতে মাটির নিচে তো আর অন্ধকার থাকার কথা নয়, আলোকিত হয়ে যাবে। তো রহমতুল লিল আলামিন আমাদের এই গ্রহে আছেন, তার মানে রহমতের কেন্দ্র আমাদের এখানে। এই গ্রহের চতুর্দিকে অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আছে শুধু বাতাস। একে বলা হয় কোররায়ে হাওয়া। বাতাসও তো আল্লাহর রহমত। বাতাস যদি না থাকতো অক্সিজেন কে বয়ে নিয়ে আসতো? তেমনিভাবে গরমের সময় বাতাসের একটি ঝাপড়া গায়ে লাগলে কি আরাম লাগে। তার মানে আমাদের চতুর্দিকে বাতাস তথা রহমতের বেষ্টনী। বাতাসের উপরে হলো কোররায়ে জামহারির, ঠান্ডার জগৎ। আমরা ঠান্ডা বানাই বরফ দিয়ে, আর বরফ বানানো হয় পানি দিয়ে। তার মানে পানি আল্লাহ পাকের আরেক রহমত, যে পানির অপর নাম জীবন, এটা ব্যতীত আমরা কেউ বাঁচব না। তো তার মানে এক বাতাসের জগতের বাইরে দিয়ে হলো আরেক রহমতের জগৎ, যাকে বলা হয় ঠান্ডার জগৎ। এর বাইরে দিয়ে অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোররায়ে নার, আগুনের জগৎ। আগুন যদিও দেখতে দেখা যায় এটা গজব, কিন্তু গজবের ভিতরেও রহমত নিহিত। কীভাবে? পিতামাতা সন্তানকে পিটায়, ওস্তাদ ছাত্রকেও বেত্রাঘাত করে। যদিও দেখতে দেখা যায় এটা গজব, বাস্তবে এর ভিতরে রহমত নিহিত। এই পিতামাতার এক পিটুনি খেয়ে ছেলে মানুষের মতো মানুষ হয়, ওস্তাদের এক পিটুনি খেয়ে ছেলে বড় শিক্ষিত হয়। যদিও পিটুনি দেখতে দেখা যায় গজব, বাস্তবের ভিতরে রহমত নিহিত।
তা আগুনের বেষ্টনীর চতুর্দিকে দেখতে দেখা যায় গজব, বাস্তবের ভিতরে রহমত নিহিত। তার মানে এইটা রহমত। এর উপরে 7 আকাশ, এই 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে হলো আমাদের জান্নাতের বেষ্টনীর চতুর্দিক দিয়ে। জান্নাত পুরোটাই রহমত। তার মানে আমাদের চতুর্দিক দিয়ে রহমতের বেষ্টনী। এর উপরে আবার কোরআয়ে মা, পানির জগৎ, শুধু পানি আর পানি। পানি হলো আল্লাহ পাকের রহমতের দৃশ্যমান আকৃতি। এর উপরে পানি মানে রহমত। এর উপরে আরশে মুআল্লা। আল্লাহ পাক বলেন ওয়াকানা আরশুহু আলাল মা, আরশ হলো পানির উপরে। আর আরশ সম্পর্কে আল্লাহ পাক বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশের মধ্যে রহমানের রহমত ছেয়ে আছে। তার মানে আরশটা পুরাও আল্লাহর রহমত। আর এর উপরে লেখা আছে হাদিসে কুদসি গালাবাত রহমতি গজবি, আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তো তার মানে আরশে মালার উপর দিয়ে রহমতের বেষ্টনী। তা আমাদের এই পৃথিবী থেকে নিয়ে যাকে কোরআয়ে আরদ বলা হয়, এর থেকে নিয়ে আরশে মালার উপর পর্যন্ত সব রহমতের বেষ্টনী। এর রহমতের বরকতে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব কিছু চলছে, না হয় কবে বন্ধ হয়ে যেত। এই রহমতেরই একটি অংশ আজকের শবে বরাত। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কারণে, দয়ার কারণে মাঝে মধ্যে কিছু সুযোগ দিয়ে দেন, যে এই সুযোগে বান্দা ক্ষমা চেয়ে নাও, ক্ষমা পেয়ে যাবে। যেমন আমার সাথে একবার সাক্ষাৎ হয়েছিল, আমাদের সিলেট বাড়ি, ইরান থেকে এসেছে। উনি বললেন যে আমি ইরানে বন্দী হয়ে গেছি, অবৈধভাবে ঢুকছেন, পাসপোর্ট ভিসা ছাড়া বন্দী হয়ে গেছি। এখন আমাকে জেলখানা থেকে বের করবে কে? পরিচিত কেউ তো নেই। যখন আমার ওস্তাদ, আমার পীর হজরত হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইরান সফরে গেলেন, তো হুজুরের সম্মানার্থে ইরান সরকার বাংলাদেশি যত কয়েদি জেলখানা ছিল সব কয়েদিকে মুক্ত করে দিছে। এই উসলে আমিও মুক্তি পেয়ে গেছি, বেরিয়ে এসছি। তো তার মানে হুজুর একটা রহমত, এর বরকতে সব বাংলাদেশি কয়েদি জেলখানা থেকে বেরিয়ে আসতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মায়া করে এর রহমতের কারণে আমাদেরকে মাঝে মধ্যে কিছু এমন সুযোগ করে দেন, এই সুযোগকে কাজে লাগাও, ক্ষমা পেয়ে যাবে। এই সুযোগের মধ্যে একটি সুযোগ হলো শবে বরাত। সামনে আসতেছে রমজানুল মুবারক, এর ভিতরে আসবে শবে কদর, এরপরে আসবে 2 ঈদের রাত, এরপরে আসবে হজ, এরপরে আসবে কোরবানির ঈদের রাত, আসবে কোরবানি। এগুলি সব হইল আল্লাহ পাকের পক্ষ থেকে সুযোগ দেয়া, যে এই সময়গুলোকে কাজে লাগাও, অল্প পরিশ্রমে অনেক লাভবান হতে পারবে। যেমন আজকের রাত সম্পর্কে তিরমিজি শরীফে হাদিস বর্ণিত, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকে রাতে আল্লাহ পাক আরব দেশে একটি গোত্র বসবাস করত, বলা হয়তো বনি কালব। এই গোত্র ছিল অনেক বড়, এদের পেশা ছিল ছাগল পালা। এরা ছাগল পালত, অসংখ্য ছাগল। তো এই বনি কালবের অসংখ্য ছাগলের গায়ে যে পরিমাণ পশম আছে, এর থেকেও বেশি মানুষকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দেন। তাহলে কি পরিমাণ মানুষ ক্ষমা পেয়ে যায় চিন্তা করুন। তবে ক্ষমা পেতে হলে তো চাইতে হবে। বাচ্চা মায়ের দুধ পান করতে হলে আগে কানতে হবে, কানলে পরে মা বোঝে তার ক্ষুধা লেগেছে, দুধ দিতে হবে। এর আগে তো সাধারণত দুধ দেয় না, মা কাজে ব্যস্ত থাকে। আমাদের কত চাইতে হবে, তারপরেও তো ক্ষমা পাওয়ার আশা। ইবনে মাজাহ শরীফে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন, এসে ডাকতে থাকেন আল্লাহ মিন মুস্তাগফিরিন ফা আগফির আল্লাহ, আল্লাহ মিন মুস্তারজিকিন ফা আরজুকা, আল্লাহ মুবতালান ফা উআফিয়া, আল্লাহ কাজা হাত্তা ইয়াতুলুল ফাজর। দুনিয়ার আকাশে আসমানে আমাদের কাছে এসে গেছেন, কাছে এসে ডাকতে থাকেন, আছে আমার কাছে কেউ ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করার জন্য কাছে চলে এসেছি। আছে আমাদের কাছে কেউ রিজিক প্রার্থী, রিজিক দেওয়ার জন্য আমি কাছে এসে গেছি। আসো কেউ কোনো সমস্যা সমাধান করার জন্য আমার কাছে দোয়া প্রার্থী, আমি সমস্যার সমাধান করার জন্য তোমার কাছে এসে গেছি। এভাবে ডাকতে থাকেন ফজর পর্যন্ত।
সবে সাদেক উদিত হলে ডাকা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাছে এসে ডাকতেছেন। এই সময় যদি আমরা অচেতন থাকি, হেলায় সময়গুলো নষ্ট করে দেই, এর থেকে মাহরুমি আর বঞ্চিত কাকে হওয়া বলো? ধরুন আপনার এক অন্তরঙ্গ মুরব্বী আমেরিকা থাকেন, সংবাদ পাঠাইলেন কারোর মাধ্যমে কিংবা ফোনে যে অমুক তারিখে আমি চিটাগাং আসতেছি, বেশি সময় থাকতে পারবো না, চিটাগাং থাকবো মাত্র 10 ঘন্টা। তুমি তোমার মোবাইল খোলা রাখবে, চোকান্না থাকবে, আমি এসে তোমাকে ফোন করব, আসলে তুমি চিটাগাং এসে আমার সাথে সাক্ষাৎ করবে, আমি তোমার জন্য অনেক কিছু হাদিয়া তোফা সাথে নিয়ে আসবো, সব জানাই দিল। এরপর সময় মতো আপনার অন্তরঙ্গ মুরব্বী অনেক হাদিয়া তোফা নিয়ে চিটাগাং এসেছেন, কিন্তু আপনি মোবাইল বন্ধ করে অচেতন খেলাধুলায় মগ্ন অথবা নাক টেনে ঘুমাচ্ছেন। বেচারা এসে অনেকক্ষণ মোবাইল করেছে কিন্তু আপনাকে পাওয়া যায়নি। 10 ঘন্টা থাকার পর সে ফিরে চলে গেছে। বঞ্চিত আর মাহরুম হইল কে? আপনি। কেন? ওই বেচারা আমেরিকা থেকে এত কষ্ট করে এসেছে আপনার কাছে চিটাগাং, কোনো কারণবশত ঢাকা আসতে পারেনি, অনেক হাদিয়া তোফা ওডোকন নিয়ে এসেছে, ফোনও করেছে, কিন্তু আপনি অচেতন, যার কারণে মাহরুম রয়ে গেছেন। কত দুষ্টি! তো আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, আমি তোমার ক্ষমা, তোমার সমস্যা দূর করা, তোমার রিজিক আরও অনেক কিছু নিয়ে তোমার কাছে এসে গেছে দুনিয়ার আকাশে। এখন চেয়ে নাও, যা চাইতে পারে পেয়ে যাবে। এই সময় যদি আমরা অচেতন থাকি, মোবাইল বন্ধ করে, আমার অন্তরের মোবাইল বন্ধ, আমি অন্য কাজে ব্যস্ত, আমি আড্ডায় ব্যস্ত, আমি বাজি ফুটানোতে ব্যস্ত, তাহলে বলেন রাত শেষ হয়ে গেলে সবে সাদেক উদিত হলে আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ে ফিরে চলে গেছেন, আমি মাহরুম হয়ে গেলাম। তাই বুজুর্গান দিন বলেন, একে চশমে জাদান গাফেলা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা শাহনাবাসী, শায়দ কে নেগাহে কুনাদা গাহনাবাসী, শায়দ কে নেগাহে কুনাদা গাহনাবাসী। এক লম্বা, এক চোখের পলক পরিমাণও অচেতন না থাকা চাই। কখন তার ডাক চলে আসে আর আমি অচেতন মাহরুম এবং বঞ্চিত থেকে যাই। তাই সবসময় চোকান্না থাকা যায়। ঘুম তো সারা জীবন গেছি, আজকে এক রাত তো একটু কম ঘুম যাই। তবে যদি ঘুম না যাওয়ার কারণে ভোর রাত্রে একটু বেশি ঘুমের চাপ এসে গেছে, একটু কাত হই, এক কাত হইয়া বলে যে ঘুম এসে গেছে, এক ঘুমে ফজর শেষ, আমি আরও বেশি মাহরুম হয়ে গেলাম। এই ফজরের এক তাকবীরে উলার মূল্য আমার সারা রাতের নফল নামাজ থেকে কোটি কোটি গুণ বেশি। ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদার মূল্য আমার সারা রাতের অসংখ্য নফল রাকাত থেকে কোটি কোটি গুণ বেশি। তাই প্রয়োজন বোধে যদি থাকতে না পারি, ঘুমাই, অন্তত এশার নামাজটা জামাতের সাথে পড়েছি। হাদিস শরীফে আছে, অর্ধেক রাত্র জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এশার নামাজ জামাতে পড়ার বরকতে ওই সওয়াব তুমি পেয়ে গেছো। তো আবার ফজরের নামাজটা যদি জামাতের সাথে ঠিকভাবে পড়তে পারি, ও বাকি অর্ধরাত্র জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যেত, ওইটা পেয়ে গেছো। তো ফজর তো এশা তো আলহামদুলিল্লাহ পড়েছি আমরা জামাতের সাথে, ফজরটাও জামাতের সাথে পড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ এ রাতের ফজিলত থেকে কেউ মাহরুম আর বঞ্চিত থাকব না। তবে বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, এই ফজিলতপূর্ণ রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের তরঙ্গ বয়ে যায়, এই রাতও আল্লাহ পাক কিছু মানুষকে ক্ষমা করেন না। তাদের একজন হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতাকে যে কষ্ট দেয়, পিতামাতার কথা শোনে না, এই বেচারাকে আল্লাহ ক্ষমা করেন না। চিন্তা করুন না কত বড় অপরাধ। যে পিতামাতা আমাকে জন্ম দিল, তাদের স্তনের দুধ পান করতে না পারলে আমি বাঁচতাম না। আর হে পিতামাতার সাথে যদি আমি সদ্ব্যবহার না করি, এর থেকে কপাল পোড়া আর কে আছে? তাই আল্লাহ পাকও তার উপরে নারাজ থাকেন, যার উপরে পিতামাতা নারাজ। এ রাত্রে একে আল্লাহ পাক ক্ষমা করেন না, যে পর্যন্ত পিতামাতাকে রাজি না করবে। জিন্দা থাকলে তো পায়ে ধরে রাজি করতে পারবো। এমন নিষ্ঠুর মা জগতে এখনও আসেনি যে সন্তান পা ধরে চোখের পানি ছেড়ে দিলে মায়ের অন্তর নরম হবে না আর ক্ষমা করবে না, এমন নিষ্ঠুর মা নাই জগতে। তো পা জড়িয়ে ধরে ক্ষমা চাই। যদি দেখি মা বাবা জিন্দা নেই, তো তাহলে তাদের জন্য ইসালের সওয়াব করি, তাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করি, ইনশাআল্লাহ এটাও আশা করি ক্ষমা হয়ে যাবে।
2 নম্বর মদমেদুল খমর, যারা মদ পান করে নেশা করে, আল্লাহ পাক এদেরকেও ক্ষমা করেন। ব্রেন আমার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই ব্রেনের সমস্যা দেখা দিলে মানুষ আমাকে বলে পাগল। আমার 2 পয়সা মূল্য থাকে না, আমার পুরা মূল্য হলো ব্রেনের কারণে। আর এই ব্রেনটা অকজ বানায় দেয় মদ পান করে নেশা করে। আল্লাহ পাক বলে এত দামি একটা অঙ্গ তোকে আমি দিলাম ফ্রি, নষ্ট করার অধিকার তোকে কে দিল? যা তোর কপালে আর ক্ষমা নেই। তাই যারা নেশা করে, মদ পান করে, হেরোইন খায়, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। 3 নম্বর আজানে বেফরাজিহি, যার জিনা করার অভ্যাস, আল্লাহ হেফাজত করুন। এটা এত বড় একটা গৃহীত কাজ যে মানুষের নসল, মানুষের খানদান ঠিক রাখা অতীব জরুরি। জিনার কারণে খানদান নষ্ট হয়, তুমি অপরাধটা করতে পারলা, তোমার কপালে ক্ষমা নেই। যারা জিনা করে আল্লাহ এদেরকে ক্ষমা করেন না। 4 নম্বর যারা টাকনুর নিচে কাপড়া ঝুলিয়ে চলাফেরা করে, প্যান্ট হোক, জামা হোক, যেটাই হোক, পায়জামা হোক, সালোয়ার হোক, টাকনুর নিচে। হয়তো কেউ বলবো এতে কি আসে আর যায়, টাকনুর একটু উপরে থাকলে কি লাভ, একটু নিচে গেলে কি ক্ষতি? কি আসে আর যায়, কী লাভ, কী ক্ষতিটা আমি বুঝবো না, আমার মালিক বুঝবে। আমি বুঝবো না, আমার মালিক বুঝবে কী লাভ কী ক্ষতি। যেমন ছোট একটা বাচ্চা, তার গলায় টনসেল, ব্যথা, ডোক গিলতে পারে না। আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতে এসেছে, সে দৌড়ে গিয়ে আব্বাকে বলে আমাকে 10 টাকা দাও, না পাইলে আম্মাকে ধরে, মা তুমি আমাকে 10 টাকা দাও। কী করবে? আইসক্রিম খাবো, আইসক্রিম বিক্রেতা এসেছে, আপনি দিতেছেন না। সন্তান মনে মনে ভাবে, এর 10 টাকা কি আমার আব্বা ফকির হয়ে যেত? 10 টাকা কি আম্মা ফকির হয়ে যেত? 10টা টাকা দিল না। আসলে ফকির হওয়া না হওয়া এটা ওনাদের মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তোমার উপকার করা। যে এমনি তোমার টনসেল ডোক গিলতে পারো না, লোকমা গিলতে পারো না, গলার ব্যথায় আইসক্রিম খেলে তো এটা ইনফেকশন হবে, তুমি আরও সমস্যা করো। তোমার উপকারের জন্য এই কাজটা করতেছে, আব্বা আমার 10 টাকা দিতেছে না। তুমি ভাবতেছ এরা ফকির হওয়ার ভয়ে দিতেছে না, তোমার ভাবা ঠিক নয়। তো টাকনুর নিচে কাপড় পরলেই কি, উপরে উঠলেই কি, এটা আমি আপনি বুঝবো না, বুঝবো যিনি মালিক, এটা উনি বুঝবেন কী ক্ষতি আর কী লাভ। এই জন্য টাকনুর নিচে যারা এভাবে লুঙ্গি, পায়জামা, সালোয়ার, প্যান্ট ইত্যাদি পরিধান করে, এরা আল্লাহ পাক এদেরকেও ক্ষমা করেন না। 5 নম্বর হিংসুটে, আরেকজনকে হিংসা করে। হিংসা বলা হয় আরেকজনের বাড়তি কিছু দেখলে, সম্পদ হোক, স্বাস্থ্য হোক, লেখাপড়া হোক, ছেলে সন্তান হোক, যাই কিছু হোক, ভালো কিছু দেখলে অন্তরে আসে এর এটা শেষ হয়ে যাক, আমার কাছে আসুক। সম্পদ ওরটা ধ্বংস হোক, আমার কাছে আসুক। তার সন্তান ধ্বংস হোক, আমার সন্তান হোক। তার লেখাপড়া শেষ হয়ে যাক, আমার কাছে লেখাপড়া আসুক। এটাকে বলে হিংসা। এই হিংসুত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। কারণ ওরটা ধ্বংস হলে আমার কী লাভ? হ্যাঁ, আমার এরকম চাই, দোয়া করি, কোনো অসুবিধা নেই, সওয়াব হবে, ইবাদত হবে, ওরটা কেন ধ্বংস হবে? এর যদি সম্পদ বাড়ে আমার কি ক্ষতি? এই জন্য এই হিংসুটাকে আল্লাহ রাব্বুল আলামিন এর রাত্র ক্ষমা করেন না। তেমনিভাবে 6 নম্বর যে ব্যক্তি শিরকে লিপ্ত, আল্লাহ পাক তাকেও ক্ষমা করেন না। তো শিরিক আমরা তো মূর্তি পূজা করি না, মুশরিক নই। শিরিক করতে শুধু মূর্তি পূজা লাগে না, এর বাইরেও আরও কিছু শিরিক আছে। যেমন মাজারে হাজরি দিয়ে মাজারওয়ালাকে বললাম, বাবা আমার সন্তান নেই, সন্তান চাই, আমাকে সন্তান দাও, এটা শিরিক। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বাবার বাপের ক্ষমতা নেই যে আমাকে সন্তান দিবে, অতএব বাবার কাছে চাইলাম, সম্পদ চাইলাম, মাজারে গিয়ে তার ইবাদত নিয়তে সিজদা করলাম, এটাও শিরিক। যারা শিরিকে লিপ্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রাত্রে ক্ষমা করেন না। 3 বার যেখানে শিরিকের কেন্দ্র, শিরিকের কেন্দ্র গির্জা হোক, মন্দির হোক, প্যাগোডা হোক, যেখানে শিরিকের কেন্দ্র, সেখানে গেলে তাদের সাথে তাল মিলিয়ে নাম, মূর্তির সামনে হাত জোড় করলাম, কুন্দিস করলাম, মাথা নত করলাম, এটাও শিরিক, বরং শিরিকে জ্বলি, আমার ঈমান থাকে না। এই মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন এ রাত্র ক্ষমা করেন না। অতএব মাজারে জিয়ারত করতে যাব, ইসালে সওয়াবের জন্য যাব, তার ফয়েজ পেতে পারি ইসালে সওয়াব করলে, তার কাছে কিছু চাওয়া যাবে না, তিনি দেওয়ার মালিক নন। দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনিও জীবদ্দশায় আল্লাহর কাছে চাইতেন, আমিও আল্লাহর কাছে চাবো। তিনিও কোনো মাখলুকের কাছে চাইতেন না, আমিও মাখলুকের কাছে চাবো না, আমিও আল্লাহর কাছে চাবো। এদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। অতএব এই যেই গুনাহগুলো, যেগুলোর কারণে এই ফজিলতপূর্ণ রাত্র ক্ষমা পাই না, এই গুনাহগুলো আমরা পরিহার করার চেষ্টা করি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় কথা, আমাদের সুযোগ সুবিধার্থে আল্লাহ পাক নির্দিষ্ট কোনো আবাদত রাখেননি। যে আবাদত তোমার করতে ভালো লাগে এটা করারই অনুমতি আছে। মন চাইতো নামাজ পড়ো, মন চাইতো তওবা করো, মন চাইতো ইস্তেগফার করো, মন চাইতো দুরূদ শরীফ পড়ো, মন চাইতো জিকির করো, মন চাইতো কোরআন শরীফ পড়ো, মন চাইতো সালাত ও তাসবিহ পড়ো। যে কোনো আবাদত করতে মন চায় করো, কোনো বাধা নিষেধ নেই। আমাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিয়েছেন। অতএব যে কোনো আবাদত মনে চায় আমরা করব। এরপরে ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রের জাগ্রত থেকে তো আবাদতে মগ্ন রইলে সারির সময় সারি খাইয়ে নাও, পরের দিন রোজাটা রেখে দাও। ও মো লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রের জাগ্রত থেকে আবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। আগামীকাল যাদের সুযোগ হয়, সম্ভব হয়, সারিকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আশুরার 10 তারিখে একটি রোজা রাখা মাকরুহ, 9, 10 কিংবা 10, 11 দুটি রাখতে হয়। আর অন্য সময় এক রোজা রাখা মাকরুহ নয়। শবে বরাতে এক রোজা রাখা মাকরুহ নয়। তাই এখানে একটি রোজা রাখা যাবে, অসুবিধা নেই। মন চাইলে আপনি বেশি রাখুন, সমস্যা নেই, কিন্তু একটি রাখলেও সমস্যা নেই, মাকরুহ নয়। তাই আগামীকাল রোজা রাখার চেষ্টা করি। এরপর 3 নম্বর কথা, আমাদের বহুদিন প্রতীক্ষার পর অনেকের চোখের পানি, অনেকের অন্তরে, অনেকের কান্না, অনেকের চেষ্টা প্রচেষ্টা, অনেকের সহযোগিতা, আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে নামাজ পড়তে পেরেছি। এর আগে আমি বহুবার ঢুকেছি, কিন্তু আজকে ঢুকে যখন আপনাদেরকে দেখলাম, মাশাআল্লাহ কি নুরানি পরিবেশ, আমার কান্না এসে গেছে। আলহামদুলিল্লাহ, যা আল্লাহ বহুদিন প্রতীক্ষার পর এই সুন্দর পরিবেশে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়েছ, একমাত্র আমার আল্লাহর মেহেরবানি। ভাই, বন্দা কি করতে পারে? বন্দা তো দুর্বল। আপনারা তো আশ্চর্য হবেন, এই পরিমাণ পৌঁছতে প্রায় 8 কোটি টাকা ব্যয় হয়ে গেছে। এই পরিমাণ পৌঁছতে প্রায় 8 কোটি টাকা ব্যয় হয়ে গেছে। প্রতি ফ্লোর পুরা কমপ্লিট করতে 6 কোটি টাকার মতো ব্যয় হবে। প্রতি ফ্লোর টাইল সহকারে কমপ্লিট করতে 6 কোটি টাকা ব্যয় হবে। 11 ফ্লোরে 6, 11, এখন 66 কোটি টাকা ব্যয় হবে। যে আল্লাহ 8 কোটি টাকার ব্যবস্থা করতে পারছেন, এ আল্লাহ 66 কোটির ব্যবস্থা করতে পারবেন না? আমার 10 টাকা, আপনার 20 টাকা, এভাবেই তো হয়। আলহামদুলিল্লাহ, আমাদের কল্পনার বাইরে যে এত সুন্দর, এত বড় একটি পরিবেশ। অনেকে তো আগে হয়তো খেয়াল করেনি যে মসজিদ বড় না ছোট। অনেক কথা তো কানে আসছে যে হুজুরে মুরগির খোপ বানায়। বলেন তো এটা মুরগির খোপ? আলহামদুলিল্লাহ, অনেকে বলছে, হয়তো খেয়াল করেনি, বেখেয়ালে বলছে আর কি। খেয়াল করলে এরকম বলতো না। আলহামদুলিল্লাহ, এত বড় পরিসরে এত বড় মসজিদ তো বাংলাদেশে অল্প কয়েকটাই পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, যখন 11 তলা কমপ্লিট হবে, আমাদের তো আগামী 100 বছর সামনে রেখে আমরা কাজ করেছি। 100 বছর ইনশাল্লাহ, আশা করি 11 তলা কমপ্লিট হইলে 100 বছর মুসল্লিরা এখানে নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ। সামনে মেঘ বৃষ্টিতে ভিজতে হবে না। আলহামদুলিল্লাহ, এই 1 তলাতে এখন কত হাজার মুসল্লি আছে। আলহামদুলিল্লাহ, এইভাবে 11 তলায় এত হাজার মুসল্লি আসলে আশা করি আমাদের পুরা মহল্লার মুসল্লিদের এখানে সমস্যা হবে না, সংকুলন হবে, নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। এখানে তো একটু বদ্ধ পরিবেশ, যেহেতু এটা মাটির নিচে, বদ্ধ পরিবেশ। উপরে উঠলি, আর এইটাও তো অনেক জোরাজোরি করে আমি 11 ফিট হাইট দিয়েছি। ইঞ্জিনিয়ারদের নিয়ম হলো, কয় এরা এই বেসমেন্ট করে মাত্র 8 ফিট হাইট। ইঞ্জিনিয়ার বার বলো, হুজুর 3 ফিট অতিরিক্ত হাইট বেশি দিয়ে লাভ কি? এই বেসমেন্ট 8 ফিট হাইটের হয়, আনলে হোক 8 ফিট হাইট, আমরা দিব আরও বেশি। 12 ফিট দেওয়ার এক খেয়াল ছিল, 12 ফিট দিলে বোধহয় আরও সুন্দর হইত। যাই হোক, 11 ফিট কিন্তু উঁচা, দেখতে দেখা যায় অনেক নিচা। আমাদের বাড়ির হাইট কতটুকু হয়? নিচতলা সাধারণত 10 ফিট হয়, উপরের তলা 9, 9.5 ফিট হয়। এটা কিন্তু 11 ফিট উঁচা। আমাদের বাড়ি যে উঁচা হয় তার থেকে আরও 1.5 ফিট বেশি, 11 ফিট উঁচা। আর এর উপরেরটা হবে ইনশাআল্লাহ 20 ফিট উঁচা, যাতে আওয়াজ বাড়ি না খায়, আবহাওয়া পরিষ্কার আসতে পারে, আলো বাতাস আসা যাওয়া করতে পারে। এবং এই পিলারের বাইরে উপরে কোনো ওয়াল নেই, পুরোটা গ্লাস, যাতে আমরা খুলতে পারি, বাইরের আবহাওয়া ঠিকভাবে ভিতরে আসা যাওয়া করতে পারে। ইনশাআল্লাহ ব্যবসা বা আশা করি হবে না। হাইট হবে 20 ফিট
আর সব চতুর্দিকে খোলা থাকবে, পিলারের বাইরে কোনো ওয়াল নেই, যাতে খোলা সম্ভব হয় ইনশাল্লাহ। আর এরপরেগুলো 12 ফিট করে হবে, এটা থেকে আরও 1 ফিট উঁচা হবে। আসল নামাজটা হবে এটা ছাদের উপরে, এটা হবে 20 ফিট, আর এর উপরে 12 ফিট করে হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের শ্রম, আন্তরিকতা, চোখের পানি, আপনাদের অপেক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন এখন ফল আমাদের সামনে আনতেছেন ইনশাআল্লাহ। এখন এই ফলকে এখানে এসে থেমে যাবে না সামনে আরও অগ্রসর হওয়া লাগবে? অগ্রসর কারা হবে? আমাদের আপনাদেরকে তো হইতে হবে। এখানে আকাশ থেকে তো নেমে এসে কাজ করবে না, কাজ আপনাদের আমাদের করা লাগবে। এই কাজগুলো আপনারা আমরা মিলে করছি, ইনশাআল্লাহ সামনের কাজও আমাদেরকে মিলেমিশে করা লাগবে। এ খেয়ালে আজকের ফজিলতপূর্ণ রাতে এ আল্লাহর ঘরের নিচতলায় বসে, বড় মোবারক জায়গা, মোবারক মজলিস, এত মানুষ একসাথে, আলহামদুলিল্লাহ অন্তর খুশিতে বাক বাক হয়। আল্লাহ একমাত্র তোমার শুকর, তুমি ব্যবস্থা করে দিয়েছ।